রাইতের 12টা বাজে ঘুমাইলাম, এখন আবার দিনের 11টা বাজে উঠলাম। কি আর করবো, কাজ কাম নাই তো, সারাদিন খাও আর ঘুমাও। ঘুমেতে উঠটা দাঁতটি মাজতাছি, কারণ অনেকেই কমেন্ট করতেছে কি ভাই আপনি কি দাঁতগুলা মাজেন না, দাঁতগুলা লাল হয়ে আছে। তাই ভালো কইরা দাঁতগুলার মাজলাম, তারপরে মুখটা ধুইলাম। মুখটা ধুইয়া চুলগুলাতে একটু ফানি দিলাম, ফানি দিয়ে একটা নায়ক নায়ক ভাব নিলাম। মুখটা ধুইয়া রুমে আইলাম, আইসা গেঞ্জিটা গাদ দিলাম, গাদ দিয়া রুমের ভিতরে এসি চলতেছে, এসিটা বন্ধ করলাম। বন্ধ কইরা দরজাটা আটকাইলাম, দরজাটা আটকেয়া এখন আমি বাঙালি একটা হোটেল আছে, ওই হোটেলে যাবো, হোটেলে যায় নাস্তা খামো। আই সর্বনাশ, বাইরে বাইরে দেখলাম যে রোদের কি তাপ, রোদের তাপের কারণে চোখগুলা মেলতে পারি না, এরকম তাপ। তারপরে এদিক ওদিক দেখলাম পরিবেশটার কি অবস্থা, না সবকিছু ঠিকঠাক আছে। তারপরে একটু সূর্যের দিকে চাইলাম, সূর্যের তো তাপ সহ্য করার মতো না। তারপরে নিবু নিবু ফ্রেম একটা ভাব নিলাম, ভাব নিয়ে ক্ষুদ্র আটলাম, আইটটা অবশেষে চলে আইলাম সেই বাঙালি হোটেলের সামনে। বাই বাই হোটেল, এটা হলো বাঙালি হোটেল, এখানেই সবসময় নাস্তা খাওয়া হয়। আসলাম, আইসা বৈশা রইলাম, বৈশা তারপরে আপনাদেরকে একটু দোকানের পরিবেশটা দেখাইলাম। দেখে আমি ফরোডার কথা কইছি আর সবজির কথা কইছি। ফরোডা আর সবজি অবশেষে চলে আইছে, এখন খাইতাছি। শান্তি, স্বাদ স্বাদ স্বাদ, সেই স্বাদ। সত্যি এই দোকানের ফরোডা সবজিগুলো খাওয়ার মতো, সেই আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি সকালে আর সন্ধ্যায় এখানে এসে নাস্তা করি। অবশেষে খাওয়া শেষ করলাম, খাওয়া শেষ করে বেসিংয়ে গেলাম, বেসিংয়ে যায় আটটা ধুইলাম, আটটা ধুইয়া বিল টেল দিলাম, দিয়া দোয়ানতে বাইরেলাম। বাইরে আরেকটা দোয়ানে গেছি, যায় একটা ঠান্ডা রইলাম, ঠান্ডাটা খাইলাম। ঠান্ডা খাইয়া তারপরে আমি যেখানে রাতে ভিডিও বানাই ওই জায়গায় গেলাম। ওই জায়গায় যায় দেখলাম সেই একটা পরিবেশ।